বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষতা নিয়ে যদি তৃণমূলের লোক প্রশ্ন করে তাহলে গাধাতেও হাসবে, ঘোড়াতেও হাসবে। সাংবাদিক বৈঠক থেকে এমনই চাঞ্চল্যকর কটূক্তি করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, কারণ সারা বাংলার মানুষ জানে পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা ব্যানার্জি তার গোলাম বাহিনীতে রূপান্তরিত করে ফেলেছে। পাশাপাশি এই সাংবাদিক বৈঠক থেকে একাধিক অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষতা নিয়ে যদি তৃণমূলের লোক প্রশ্ন করে তাহলে গাধাতেও হাসবে, ঘোড়াতেও হাসবে। কারণ সারা বাংলার মানুষ জানে যে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে মমতা ব্যানার্জি তার গোলাম বাহিনীতে রূপান্তরিত করে ফেলেছে। পশ্চিমবঙ্গে পুলিশ বাহিনীতে নির্বাচন কমিশন হয়তো উপরে কিছু রদবদল করেছে, এসপিকে, ডিএমকে, এদিক থেকে ওদিক, কিন্তু বাকি নিচে তলার যত পুলিশ অফিসার আছে তারা তৃণমূল দলের জন্য, তৃণমূল পার্টির জন্য সরকারের হয়ে কাজ তারা করেই চলেছে। কারণ একটা জিনিস মমতা ব্যানার্জি জানতো, তৃণমূল জানতো যে নির্বাচন কমিশন যেদিন থেকে দায়িত্ব পাবে পশ্চিমবঙ্গে যে সমস্ত তৃণমূলের বংশবদ বড় বড় অফিসার তাদেরকে ট্রান্সফার, রিপ্লেসমেন্ট এদিক ওদিক করবে, রিপ্লেসমেন্ট এদিক থেকে ওদিক, ওদিক থেকে করবে। তাই তারা আগে থেকেই সেই প্রিপারেশন নিয়ে প্রিএমটিভ মেজার হিসাবে নিচের তলাটা ঠিক রেখে দিয়েছে। একদম ভিলেজ পুলিশ থেকে আরম্ভ করে, সিভিক পুলিশ থেকে আরম্ভ করে থানার এএসআই, টাউন বাবু, এসআই, এই পর্যায়ে তৃণমূল তার নিজের লোককে আগে থেকেই বসিয়ে রেখেছে। ফলে সারফেসে উপর উপর এদিক ওদিক কিছু পরিবর্তন হলেও নিচের তলা যেমনকার তেমন অটুট থেকে গেছে। অটুট থেকে গেছে বলেই আজও আমাদের পোস্টার লাগানোর পর ছিঁড়ে দেওয়া হয়, আজও আমাদের ফ্লেক্স খুলে নেওয়া হয়। সব কিছু পুলিশ জানে, চুপ করে থাকবে। অভিযোগ করা হলে চুপ করে থেকে যাবে, অপরাধ করলে নির্বাচন কমিশনের চাপে পড়ে ধরলো, ছেড়েও দেবে। এখন যেটা আমাদের কাছে আরো বড় প্রশ্ন, বহরমপুর বিধানসভায় মমতা ব্যানার্জি পদযাত্রা করে যাওয়ার পর তিনি যে মিটিংটা করে গেলেন, সেই মিটিংয়ে তিনি যে পরামর্শগুলো দিলেন সেগুলো আমাদের কাছে আমাদের দূত মারফত এসে পৌঁছেছে। পরামর্শ নাম্বার 1, অধীর চৌধুরী কোনো জায়গায় গেলে সেখানটায় তোমরা স্লোগান দিও না, তাতে মানুষের মধ্যে তোমাদের সম্পর্কে ভুল ধারণা যাচ্ছে, মানুষ অসন্তুষ্ট হচ্ছে। তাই অধীর চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। 2, অধীর চৌধুরী হারবে এটা তোমরা নিশ্চয়ই অনুমান করছো। সেই জায়গায় যদি যেতে হয়, অর্থাৎ তৃণমূলে যদি সেই হালাত হয়, তাহলে তোমরা ম্যাপিং শুরু করো। এসআইআর যেমন ম্যাপিং দেখেছেন আপনারা, তৃণমূল দলের পক্ষ থেকে বহরমপুরে শহরে, অঞ্চলে, গ্রামে গ্রামে তৃণমূলের লোকেরা ম্যাপিং শুরু করেছে। সেই ম্যাপিং কি, যে কোন কোন পরিবার কংগ্রেসকে ভোট দিতে পারে তার তালিকা তৈরি করো। সেই তালিকা তৈরি করে সেই সমস্ত ভোটারদের উপরে এখন থেকে মানসিক চাপ সৃষ্টি করো যে লক্ষ্মীর ভান্ডার, পেনশন এইসব বন্ধ বা তাদেরকে নানা রকম বিপদের মধ্যে পড়তে হতে পারে। ভয় ভীতি দেখানোর মধ্য দিয়ে সেই সমস্ত কংগ্রেসকে সমর্থন করতে পারে এই সমস্ত ভোটারদের একদম নির্দেশ দিয়ে দাও যে ভোটের দিন তারা যেন বাড়ি থেকেই না বার হয়। বড় ভয়ঙ্কর খেলা খেলছে, বোঝার চেষ্টা করুন। মানে ভোটের দিন তৃণমূল পার্টি এটা বুঝতে পেরেছে যে ভোটে কারচুপি করা যাবে না, বুথ দখল, বুথ রিগিং করা যাবে না। তাই তারা নতুন পদ্ধতি নিয়েছে। নির্বাচন কমিশন এক একটা ব্যবস্থা নিচ্ছে, তৃণমূল তার উপরে আরেকটা ব্যবস্থা নিচ্ছে। মানে ডালে ডালে যখন তৃণমূল এই নির্বাচন কমিশন যাওয়ার চেষ্টা করছে, তারা তখন পাতায় পাতায় যাওয়ার চেষ্টা করছে। কারণ চোর যারা হবে তাদের নানা রকমের ফন্দি ফিকির আছে। চোর পরিবর্তন করে, গৃহস্থের বাড়িতে যদি বেশি নিরাপত্তা দেওয়া হয়, চোর তার স্টাইল চেঞ্জ করে দেয়, তার প্রক্রিয়া পাল্টে দেয়। এখন তৃণমূল কি করছে, ম্যাপিং শুরু করেছে শহরের ওয়ার্ড ধরে ধরে, যে কোন কোন ওয়ার্ডের কোন কোন পরিবার তারা ভোট কংগ্রেসকে দিতে পারে। এখন শহরের মানুষরা কি,
শহরের পরিবারগুলোর কেউ কোনো ছেলে থাকে বাইরে, কেউ এখানে থাকে, কেউ এখানে নেই। সাধারণত বয়স্ক বাবা মা, গুটি কয়েক পরিবারের সদস্য তারা থাকে। তারা সেরকম এককভাবে মোকাবেলা করতে পারে না। সেই হিম্মত হয়তো তাদের ভেঙে দেওয়ার যেতে পারে। এই মানসিকতা থেকে, এই হিসাব থেকে দিদির নির্দেশে তৃণমূল দলের নেতারা কর্মীরা ম্যাপিং শুরু করে দিয়েছে কোন কোন বাড়ির লোক কংগ্রেসকে ভোট দিতে পারে। তাই এখন থেকে প্রচার শুরু হয়েছে, আপনারা ভোট দিতে যাবেন না, ভোটের দিন বাড়িতে থাকবেন, ভোট দিতে যাওয়ার দরকার নেই, আপনার বাড়িতে আমাদের তরফ থেকে মিষ্টির প্যাকেট পাঠিয়ে দেওয়া হবে। এবারে ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে। অধীর চৌধুরীকে হারাতে মমতা ব্যানার্জির নতুন স্টাইল। এর আগে এবার দাঙ্গা লাগালো লোকসভায় হারাতে, এখন আরেকটা স্টাইল নিচ্ছে এবং কংগ্রেসের ভোটের সংখ্যা পরিমাণ কমিয়ে দিয়ে সেই লোকসভার মডেল এখানে অ্যাপ্লাই করে সব এক হয়ে অধীর চৌধুরীকে হারাও। গতবারও আমাকে হারানোর জন্য যে প্রচারটা শুরু হয়েছিল, সেই প্রচারে হিন্দু মানুষকে, হিন্দু সমাজকে বিভ্রান্ত করা হয়েছিল। এবারেও সেই হিন্দু সমাজকে বিভ্রান্ত করবার আরেকটা প্রক্রিয়া শুরু হয়েছে। তাই লক্ষ্য করে দেখবেন, বহরমপুরের প্রচারে না তৃণমূল বিজেপির বিরুদ্ধে কিছু বলে, না বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কিছু বলে, উভয়ের বিরুদ্ধে কথা বলে না, সবারই বিরোধিতা আমাকে নিয়ে। অর্থাৎ আমাকে হারাতে সকলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ যে মডেলে গত লোকসভা নির্বাচনে আমাকে হারানো হয়েছে, ঠিক একই মডেলে এবারেও যাতে অধীর চৌধুরীকে হারানো যায়, তার মমতা ব্যানার্জি সেই নির্দেশ, বুদ্ধি, জ্ঞান সব তিনি দিয়ে গেছেন। তাই বহরমপুরের মানুষকে বলবো, যেখানে আপনাকে বলবে ভোট দিতে যাবেন না, দয়া করে একটা খবর দেবেন আমাদেরকে। আমরা আপনাদের জন্য হেল্পলাইন চালু করব খুব তাড়াতাড়ি। যেখানে আপনাদেরকে কেউ ভয় দেখাবে ভোট দিতে যাবেন না, তাহলে বিপদ হবে, আপনারা আমাদেরকে জানাবেন, সেই লোককে আমরা গড়াদে পোড়ার ব্যবস্থা করব। এতটুকু ভয় পাবেন না। ভোট দেওয়ার অধিকার আপনার সাংবিধানিক অধিকার, আপনার স্বাধীন দেশের নাগরিক হিসাবে আপনার নাগরিক অধিকার। তৃণমূল সে অধিকার কেড়ে নিতে চাইলে আপনি আপনার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করবেন না। বড় ভয়ঙ্কর সমস্ত ষড়যন্ত্র এই বহরমপুর শহরে করার চেষ্টা করছে, কিন্তু বহরমপুর শহরের মানুষকে সঙ্গে নিয়ে তাদের কোনো চক্রান্তকে এখানটাই সফল হতে দেওয়া হবে না, না তো না। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।